দুর্ভিক্ষের সেই বছরটাতে গ্রামের আকাশটা ছিল অদ্ভুত নির্মল। মাঠে ধান ছিল না, পুকুরে পানি ছিল না, মানুষের চোখে ঘুম ছিল না, শুধু ছিল ক্ষুধা। এমন এক ক্ষুধা যেটা মানুষকে ধীরে ধীরে মানুষ থেকে ছায়া বানিয়ে দেয়। আমি তখন প্রতিদিন বিকেলের শেষে বাজারের মোড়ে গিয়ে বসতাম, একটা পুরনো গামছা পেতে রাখতাম সামনে। হাত বাড়াইতাম না প্রথমে, লজ্জা লাগতো। মনে হইতো মানুষ কি সত্যিই এত নিচে নামতে পারে? কিন্তু পেটের ভেতর যখন আগুন জ্বলে, তখন অহংকারও একসময় ছাই হয়ে যায়। তারপর একদিন আমি হাত পাতলাম। সেদিন বুঝলাম, ভিক্ষা শুধু টাকার জন্য না, ভিক্ষা হলো মানুষের একটু মায়ার জন্য। একটা মানুষ যদি চোখ তুলে জিজ্ঞাসা করত, খাইছ, সেই কথাটাও বাতের মতো লাগতো। কিন্তু দুর্ভিক্ষের বছরে কারো চোখে কারো জন্য মায়া থাকে না। সবাই তখন নিজের ক্ষুধা নিয়েই ব্যস্ত। আমি বাজারের পাশে বইয়া থাকতাম ঘন্টার পর ঘন্টা। কত কাকুতি মিনতি করতাম, ভাই 2টা রুটি দেন, মা একটু ভাত থাকলে দেন। কিন্তু মানুষ পাশ কাটাইয়া চলে যাইত, যেন আমি মানুষ না, রাস্তার পাশে পড়ে থাকা কোন ছেঁড়া বস্তা। সবচেয়ে কষ্ট হইতো ছোট ছোট বাচ্চাগুলারে দেখে। তারা মায়ের হাত ধরে হেঁটে যাইত, আর আমার দিকে তাকাইয়া থাকতো কৌতূহলের চোখে। হয়তো ভাবতো, এই লোকটা এমন কেন? তখন খুব ইচ্ছে করতো কাউরে ডাকি আর বলি, আমি এমন ছিলাম না রে, আমারও ঘর ছিল, আমারও মানুষ ছিল। একসময় আমিও বাজারে ভিক্ষা দিতাম, কিন্তু দুর্ভিক্ষ মানুষের পরিচয় খাইয়ে ফেলে। সেখানে কেউ কারো অতীত শোনে না। রাতে যখন দোকানপাট বন্ধ হয়ে যেত, আমি একা রাস্তার পাশে বসে থাকতাম। চাইরপাশে অন্ধকার, দূরে কুকুর ডাকতো, আকাশে চাঁদ উঠতো শুকনা রুটির মতো ফ্যাকাশে। আর আমি ভাবতাম, পৃথিবীতে এত মানুষ, অথচ আমারে একবার চাইয়া দেখারও কেউ নেই, কেউ না। এক রাইতে খুব বৃষ্টি নামছিল। আমি একটা বন্ধ দোকানের টিনের নিচে আশ্রয় নিছিলাম। শরীর কাঁপতেছিল ঠান্ডায়। হঠাৎ দেখি একটা বৃদ্ধ মহিলা আমার সামনে আইসা দাঁড়াইছে। তার নিজের শরীরের ভালো কাপড়ও নাই, হাতে ছোট্ট একটা পুটলি। সে কিছু না বলেই পুটলিটা আমার হাতে দিল। খুলে দেখি 2টা শুকনা রুটি। আমি তখন কাঁদতেছিলাম, রুটির জন্য না, এই জন্য যে এতদিন পরে কেউ আমারে মানুষ মনে করবে। বৃদ্ধা চলে যাওয়ার আগে শুধু একটা কথা বলছিল, বাবা, ক্ষুধার চেয়েও ভয়ঙ্কর জিনিস হইল একলা হয়ে যাও। সেই রাতে আমি প্রথম বুঝলাম, দুর্ভিক্ষ শুধু পেটের না, দুর্ভিক্ষ হয় মানুষের মনেও, যেখানে মানুষ মানুষকে দেখে না, শোনে না, অনুভবও করে না। আর সেই দুর্ভিক্ষের বছরটাতে আমি সত্যিই একলাই ভিক্ষুক ছিলাম।